আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই এখন জানতে পেরেছেন যে ফিলিস্তিনের ভিতরে আমাদের মুসলিম ভাইয়েরা বেশি সুবিধার ভিতরে নেই, তাদের উপর অন্যায় অত্যাচার চলছে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনীরা তাদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছেন একের পর এক, দিনের পর দিন। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে আল আকসা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম। আর এই জেরুজালেমের ভিতরে তথা শাম দেশের ভিতরে অনেক নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তাদের অনেকেরই সমাধিস্থল রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বাইতুল মুকাদ্দাস বা শাম নগরীতে। ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা, হারুন, যে সমস্ত পাওয়ারফুল নবী আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, তারা প্রত্যেকেই প্রায় শাম দেশ তথা বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করেছেন। আর এই নগরী হলো ইসলামের তৃতীয়তম পবিত্রতম স্থান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মেরাজে গিয়েছিলেন, তখন তিনি সেই বাইতুল মুকাদ্দাসে থেকেই ঊর্ধ্বগমনে উদিত হয়েছিলেন। আর আল্লাহ তাআলা নিজেই জেরুজালেম তথা ফিলিস্তিনিকে রক্ষা করবেন, এটা নিশ্চিত। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত তাদেরকে সাহায্য করার জন্য কোন একটা মাধ্যম পাঠিয়ে দেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। আর শাম ভূমি তথা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, আল আকসা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মুমিনদের জন্য। আমরা যারা দূর থেকে সাহায্য করতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে নেন এবং অতি দ্রুত সেখানে সাহায্যকারী পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।